সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনান। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাসের ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধ হচ্ছেই না। পরিবহন শ্রমিকরাই স্বীকার করেছেন বাড়তি ভাড়া নেওয়ার কথা। তারা বলছেন বাড়তি ভাড়া নিতে বাধ্য করছে বাস মালিকরা। ভাড়া নিয়ে বচসা বাগবিতণ্ডা গড়িয়েছে মারামারিতে। কোনো কোনো রুটে আজও বাস বন্ধ রাখা হয়েছে। এসবের অবসান চেয়েছেন শ্রমিকরা। ভেজাল রোধে বাজারে সব ধরনের খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 17 মার্চ থেকে তা কার্যকর হবে। এরই মধ্যে এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে ব্যবসায়ীরা। তারা বলছেন প্যাকেট কিংবা বোতলজাত করতে লিটারে খরচ পড়বে অন্তত 10 টাকা, ফলে পণ্যের দামও বাড়বে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার প্রায় 2000 কিট সেটের হদিস মিলছে না। ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চলতি মাসের শুরুতে গড়মিলের অভিযোগ জানানোর পর তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীঘ্রই প্রতিবেদন চূড়ান্ত হবে। এবারে বিস্তারিত। গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে স্বীকার করেছে খোদ পরিবহন শ্রমিকরাই। মালিকদের ইচ্ছে অনুযায়ী তাদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে বলে জানান তারা। জাহিদ সালিমের রিপোর্ট। বেলা 11:30টার দিকে যাত্রীদের কাছে মারধরের শিকার হন এই পরিবহন চালক। অভিযোগ জানান ভ্রাম্যমাণ আদালতের কাছে। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও ভাড়া নিয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে, যার কারণে অনেকেই বন্ধ রেখেছেন বাস চালানো। শ্রমিকরা বলছেন ওয়েবিলের নামে মালিকরা যাত্রীদেরকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। ভাড়া আপনার অতিরিক্ত বেড়ে গেছে, ঠিক আছে। যেরকম আপনার 30 টাকার ভাড়া 35 টাকা হলে মানুষ যাত্রীও চেতবো না, আমাদেরও ভাড়া কাটতে সুবিধা হইব। আগে 20-30 টাকা ভাড়া কাটতাম আমরা, এইবারে আমরা এখন 40 টাকা 10 টাকা বাড়তি ভাড়া। মালিকেরা মনে করেন যে বেশি ভাড়া নেয়, মালিকেরা আমাদেরকে 10 টাকা ছাড় দেয় না। চার্টের ভাড়া 18 টাকা, সেটা নিতে হচ্ছে আমাকে 40 টাকা বাধ্য হয়েই। এটা মালিকরা বলছে। অনিয়ম বন্ধে প্রতিদিনের মতো আজও চালু ছিল ভ্রাম্যমাণ আদালত। যদি এই যে অভিযানটা চলে, হয়তো পাবলিকের সাময়িক একটু সময়ের ডিস্টার্ব হবে, কিন্তু এমনি পাবলিকের জন্য অনেক উপকার আছে। উপকারটা যে মনে করেন তাদের ভিতরে একটা ডর থাকবে যে ভাড়াটা তারা যাতে সীমিত নেয়। এভাবে যদি সবসময় চলে তাহলে অবশ্যই ওরা ভাড়া বেশি নিতে পারবে না। আর যদি দেখা যাচ্ছে যে আপনার এই 1 দিন 2 দিন করে বন্ধ করে দেয়, তারপরে আবার দেখা যাচ্ছে আগের নিয়মে চলে যাবে ওরা। কলাবাগান এলাকায় দেখা যায় বাড়তি ভাড়া না নিলেও ভাড়ার চার্ট না টানানো সহ অন্যান্য অনিয়ম চলছেই। আর এই কারণে জরিমানা গুনতে হয়েছে তাদের। এ পর্যন্ত আমরা প্রায় 25টি গাড়িতে অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে 7টা গাড়িতে আমরা অভিযোগ পেয়েছি। এখানে এই অভিযোগগুলো সাধারণত হচ্ছে ভাড়া চার্ট না থাকা, তবে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এরকম অভিযোগ খুব বেশি পাওয়া যায়নি। সরকারিভাবে বেঁধে দেয়া ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করার ক্ষেত্রে গণপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে গণপরিবহনে ভাড়া বাড়িয়ে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যাত্রীদের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। 1 থেকে 3 কিলোমিটার দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা প্রায় 55% বেশি হলেও স্বল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের কারণে স্বল্প দূরত্বে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী 17 মার্চ থেকে বাজারে সব ধরনের খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এই সংক্রান্ত নির্দেশনা ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট করছেন সৌরভ রহমান। বাজারে যত তেল বিক্রি হয় তার 70% যায় এভাবে খোলা, ফলে জানা যায় না কোন তেল কোন প্রতিষ্ঠানের আমদানি করা, মান কেমন কিংবা ভেজাল আছে কিনা। শুধু তাই নয়, ভোজ্য তেলে ভিটামিন এ, ডি আর ই নিশ্চিত করার সরকারি যে বাধ্যবাধকতা আছে তাও বাস্তবায়ন সম্ভব হয় না এই প্রক্রিয়ায়।
আর তাই সয়াবিন, পাম, সুপার পাম সহ সব ধরনের তেল প্যাকেটজাত করে বাজারে সরবরাহ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য উদ্যোগও শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী মার্চ মাস থেকে আপনার কোনো তেল আমরা লুজ বিক্রি হবে না, বিশেষ করে ভোজ্য তেল। সেখানে আপনার হয়তো পলিপ্যাক বা পাউচ বোতল অথবা আপনার ক্যানে বা আমাদের যেটা বলি পেট বোতলে বিক্রি হবে। সরকারের সাথে কোম্পানিদের যেই ধরনের একটা আননেসেসারি হ্যাসেল, যে আসলে প্রোডাক্টটা বিএসটিআই সহ যে আসলে প্রোডাক্ট আমরা কি দিচ্ছি, এই সমস্যাটা দূর হবে। এটা সবচেয়ে বড় সুবিধা। বর্তমানে 5 থেকে 6টি প্রতিষ্ঠান বিশ্ব বাজার থেকে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে তা দেশে শোধন করে এবং সরবরাহ করে। নতুন সিদ্ধান্তকে সামনে রেখে এসব প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন প্যাকেটের উদ্যোগ শুরু করেছে, যেখানে 250 ml থেকে শুরু করে 20 লিটার ধারণ ক্ষমতার ক্যান প্রস্তুত করা হচ্ছে। তবে এজন্য যে খরচ হবে তা পণ্যের উপর যোগ হবে বলে জানিয়েছেন বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এখন বাল্ক, যেই লোকটা বাল্কে খাচ্ছে সে তো 1 লিটারে 15 টাকা কম কিনে খাচ্ছে। যখন সে প্যাকে খাবে তাকে ওই চার্জটা তো দিতেই হবে। আলটিমেটলি তো কোম্পানিগুলো প্রোডাক্ট কস্ট যেটা আসবে প্রোডাক্টের উপরে চাপাবে। পিইটি বোতলে অন অ্যান্ড অ্যারাউন্ড 15 টাকা পার লিটার, আর পাউচ প্যাকে 10 থেকে 11 টাকা পার লিটার। প্রতি বছর দেশে প্রায় 20 থেকে 22 লাখ টনের মতো ভোজ্য তেল আমদানি হয়। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্টের প্রায় 2000 কিট সেটের হিসেব মিলছে না। অনিয়ম উদ্ঘাটনে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী। করোনা টেস্টের জন্য রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব দুটিতে শুরু থেকেই বিভিন্ন অসঙ্গতির কথা উঠে আসছিল। এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে 2000 কিট সেটের হদিস মিলছে না। চলতি মাসের শুরুতে ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজেই পরিচালকের কাছে কোভিড টেস্টের কিটের গরমিলের অভিযোগ দেওয়ার পর সেটি আমলে নিয়ে 9 নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর 13 তারিখে তদন্ত কমিটির সামনে আরটিপিসিআর ল্যাবের সকল কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে অফিস নোটিশ জারি করা হয়। আসলে এটাতে যে ধরনের এক্সপার্টাইজ দরকার কথা বলার জন্য সেই ধরনের এক্সপার্টাইজ আমার নাই, তো সেই জন্য আমরা যারা এক্সপার্ট, বিশেষ করে আমাদের মেডিকেল কলেজে যে আরটিপিসিআর ল্যাব আছে তারা যেখানে কাজ করে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যে আমাদের হাসপাতালের ল্যাবে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তারা সেটা দেখে। এখনও এটা নিয়ে আমরা কোনো কিছু বলা সম্ভব না। তারা চেষ্টা করছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমরা দেখব। এ বিষয়ে তদন্ত কমিটির কেউ কথা বলতে নারাজ। মোবাইলে তদন্ত কমিটির একজন সদস্য জানিয়েছেন বিষয়টি স্পর্শকাতর এবং তদন্তাধীন হওয়ায় এখনই কিছু বলা যাবে না। তবে মূল অভিযুক্ত 2 জন ছাড়াও আরও বেশ কয়েকজনের গাফিলাতির কথা বলেন তিনি। আমরা জানাবো, সবই জানতে পারবেন, আর 7 দিন লাগবে হয়তো। অভিযুক্ত খুব সংখ্যায় বেশি না, যাই হোক আছে 2 জন আমি শুনেছি, এটা সঠিক কিনা? আর 2 জন হবে না, অনেক কজনই হবে। 2 জন হয়তো মূল ব্যক্তি হতে পারে, আরো কয়েকজন জড়ে আসবে, ইনডাইরেক্টলি হয়তো সরাসরি অভিযুক্ত না, তাদের গাফিলতি আছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ ও ভাইরোলজি বিভাগের প্রধান বলেছেন, অনলাইনে যেখানে প্রতিদিনের কোভিড টেস্টের হিসেব নিয়মিত হালনাগাদ করতে হয়, সেখানে এমন অনিয়ম হওয়াটা ভাবেই কাম্য নয়। আমরা প্রতিদিন কিটের হিসাব দিচ্ছি, তাহলে আমাদের কাছে কতগুলো কিট আছে ওদের কাছে কিন্তু জানা আছে। তারপরে আমি যখন আমার 1000-এর নিচে চলে আসে তখন আমি ইনভেন্টরি করি, কারণ এই কাজগুলো তৈরি করে জিনিসটা নিয়ে আসতে প্রায় আমার 1 সপ্তাহ টাইম লাগে। তাহলে আমি 1000-এর কাছাকাছি আসলেই তখন আমি চিঠি তৈরি করি, আমি করে প্রিন্সিপালকে চিঠি দিই যে আমার এরকম কিট শেষ হয়ে গেছে, আমার এত কিট আগামী 1 মাসের জন্য এতগুলো। এদিকে সুশাসন বিশ্লেষকরা বলছেন, সরকারি সম্পদ তছরুফ অবশ্যই বড় ধরনের অপরাধ। স্বার্থান্বেষী ব্যক্তিরা এগুলো উধাও করে ফেলেছে। তো আমি মনে করি এর দায় কর্তৃপক্ষের অবশ্যই, কারণ কর্তৃপক্ষেরই হেফাজতকারী, কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো নিরাপদ রাখা। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।
গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে আগামী শনিবার ঢাকা সহ সারা দেশে জেলা ও মহানগরে ৮ ঘণ্টার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করা হবে। তিনি জীবন রক্ষার জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। মেডিকেল বোর্ড বারবার আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং বিদেশের উন্নত সেন্টারে দ্রুত ট্রান্সফার করার পরামর্শ দিয়েছেন এবং এই কথা স্পষ্টভাবে তারা আমাদের বলেছেন যে ম্যাডাম এখন এমন একটা অবস্থায় আছেন যেটা সমাধানযোগ্য, কিন্তু সময় উপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে উনি যে কোনো মুহূর্তে এমন এক অবস্থায় যেতে পারেন যখন কোনো চিকিৎসায় কার্যকর হবার সুযোগ থাকবে না। ফৌজদারি দণ্ডবিধির 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্তযুক্তভাবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা তো আবার নতুন করে করা হয়েছে, ওই আবেদনের উপর ভিত্তি নেই, নতুন করে করা হয়েছে এবং এখন এটা সরকারের উপর নির্ভর করছে যে তারা দেশের থেকে খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেবেন কি দেবেন না। এদিকে জাতীয় সংসদে আইনমন্ত্রী আবারও বলেছেন, সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ আইনে নেই। একজন সাজাপ্রাপ্ত যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা, সেই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, আমি আইন মোতাবেক চলবো। 2রা ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা, শেষ হবে 30শে ডিসেম্বর। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এই পরীক্ষা নিয়ে বিভিন্ন বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে মন্ত্রী বলেন, 3টি নৈর্বাচনিক বিষয়ে 6টি পত্রে পরীক্ষা হবে। এই উপলক্ষে 25শে নভেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের 1 ডোজ টিকা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। বলেন, 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে। 2021 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে 6টি পত্রে পরীক্ষা হবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক নোটবুকের প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে প্রেরণ করবে। আগামী 25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের কোটি কোটি টাকা অপচয়, অপব্যয় এবং আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। গত বছর মাছরাঙ্গার প্রতিবেদনেও উঠে এসেছিল টাকা লুটপাটের চিত্র। নূর সিদ্দিকের রিপোর্ট। শিক্ষার্থী বিবেচনায় হাবিবুল্লাহ বাহার কলেজ দেশে বৃহত্তম, কিন্তু দুর্নীতি এবং অনিয়ম, অপচয়, অপব্যয় কলেজের তহবিল এখন প্রায় শূন্য। এই কলেজটা দুর্নীতি, অনিয়ম এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার শিকার হয়ে যে এই অবস্থায় আসাটা অত্যন্ত দুঃখজনক। অনেকদিন আগে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম আছে, অর্থ সংগ্রহেরও সব তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে দেখা গেছে 93,58,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আর্থিক বিধি অনুসরণ করা হয়নি। একই সঙ্গে এই কলেজই প্রথম আসবাবপত্র ক্রয়ের জন্য নিয়োগ করেছিলেন একজন কনসালটেন্ট, আর এতে হয়েছে অর্থের অপচয়। কলেজের জন্য একটি গাড়ি এবং জেনারেটর কেনায় খরচ করা হয়েছে 36 লাখ টাকা, আর তাতে মানা হয়নি সরকারি ক্রয় নীতি, ফলে ভ্যাট পায়নি রাষ্ট্র। কলেজের পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধি, গাছ রোপণ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং পূজার নামে বিপুল পরিমাণ টাকা খরচ হলেও তার সঠিক কোনো ভাউচার পায়নি তদন্ত দল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের নামে খরচ করা 2 লাখ টাকার ভাউচারে অধ্যক্ষের স্বাক্ষর আছে, কিন্তু তাতে কোনো তারিখ নেই। ডেঙ্গু আক্রান্তদের জন্য মিলাদ পড়ানো হলেও এই কলেজের কোনো শিক্ষক কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন কোনো প্রমাণ পায়নি তদন্ত দল।
কলেজের উন্নয়ন খাতে ভুয়া ভাউচার দিয়ে 2 কোটি টাকা আত্মসাতের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। 2017 থেকে 2020 সাল পর্যন্ত গভর্নিং বডি সভার জন্য এই কলেজ ব্যয় করেছে 20,15,000 টাকা। আর সভায় হাজির হওয়ার জন্য সভাপতি থেকে প্রতিজন সদস্য পর্যন্ত ভাতা নিতেন 7 থেকে 5,000 টাকা। এর বাইরে সাবেক সভাপতি প্রতিবার কলেজ ভিজিটের জন্য 3,000 টাকা করে ভাতা নিতেন। প্রতিদিন আসতেন না, সপ্তাহে 4 দিন আসতেন। সপ্তাহে 4 দিন না, কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন, 1-2 দিনই আসতে বেশি। তৃতীয় শ্রেণীর এক কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তার সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয় এতে। মেবি মন্ত্রণালয় একটা চিঠি দিছে, আমরা একটা কপি পেয়েছিলাম যে ব্রডশিট জবাব দ্রুত প্রেরণ করার জন্য মহাশয়কে লিখছে। তো নিয়ম হলো রিপোর্ট পাওয়ার 15 দিনের মধ্যে প্রতিষ্ঠান ব্রডশিট জবাব দিবে আমাদের অধিদপ্তরকে, গভর্নিং বডির মাধ্যমে অধিদপ্তর এটা মন্ত্রণালয়ে প্রেরণ করবে তাদের মতামত সহ। তারপর সেখানে ত্রিপক্ষীয় বৈঠক হয়ে এটা সমাধান হবে। তদন্ত কমিটির হিসেবে কলেজের কেনাকাটা ও নির্মাণসহ বিভিন্ন খাতে ব্যয় করা মোট টাকার ভ্যাট ট্যাক্স বাবদ প্রায় 5 কোটি টাকা আদায়যোগ্য। এর বাইরেও কয়েক কোটি টাকা অপচয় ও অপব্যয়ের কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। রাষ্ট্র চাইলে তো সকল ধরনের ব্যবস্থাই নিতে পারে। এমপিও হয়তো বন্ধ করতে পারে, অবসর কল্যাণে তারা প্রাপ্তি থাকে সেখান থেকে কেটে নিতে পারে। টাকা ফিরিয়ে পাওয়ার স্কোপ আছে, কোনো সোর্স তো আছে। ইভেন দুর্নীতি মনে করলে তো মামলাও করতে পারে। দেশের প্রচলিত আইন এবং নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার বা সরকার থেকে যে ব্যবস্থা নেওয়া হয় সেটার প্রতি অবশ্যই আমাদের সমর্থন থাকবে। হাবিবুল্লাহ বাহার কলেজকে যদি জাতীয়করণ করা হয় তাহলে এখানে একটি স্থায়ী সমাধান হবে এবং সরকারও লাভবান হবে বলে আমি মনে করি। এই প্রতিবেদনে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক কর্মচারী এবং অযোগ্য ব্যক্তিকে নিয়োগের বিষয়টিও উঠে এসেছে। আর এসব করতে গিয়ে হয়েছে বিপুল অনিয়ম এবং দুর্নীতি। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। অ্যান্টিবায়োটিকের সঠিক প্রয়োগের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ 2021 উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, দেশে করোনা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক। খুব শীঘ্রই স্কুলে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। ভোক্তাদের জন্য ভালো এবং বিশেষ কিছু করার অঙ্গীকার নিয়ে বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল আয়োজন করছে আকিজ বেকার্স লিমিটেড। বিকেলে আকিজ গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আকিজ বেকার্স লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিন। প্রথম পর্যায়ে শুক্র ও শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হবে এই ফেস্টিভ্যাল। 26 এবং 27 নভেম্বর উত্তরায় এবং 7 ও 8 জানুয়ারি লালবাগে বিস্কুট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে 61টি জেলায় এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, ভাড়া নিয়ে বাকবিতণ্ডা গড়িয়েছে মারামারিতে। বেশি টাকা নিতে বাধ্য করছে মালিকরা, বলছে শ্রমিকরা। ভেজাল রোধে আগামী 17 মার্চ থেকে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ। প্যাকেট বা বোতলজাত করতে লিটারে দাম বাড়বে 10 টাকা, বলছেন ব্যবসায়ীরা। এবং রাজশাহী মেডিকেলে হদিস নেই করোনা পরীক্ষার প্রায় 2000 কিট সেটের। তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।